তোমার রেডি হয়েছো? হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, হয়ে গেছে। হ্যাঁ, রেডি তো অনেকক্ষণ ধরেই হচ্ছে, কিন্তু কি করব যেন গরমে ভাবছি মানে কিভাবে রেডি হলে একটু গরমটা কম লাগবে। তো যাই হোক, আর কিছু করার নেই, চল বেরিয়ে পড়ি। বাইরে বেরোলে গরমটা একটু কম লাগবে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আমার চ্যানেলের সকল বন্ধুরা খুব ভালো আছেন, কুশলে আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো এখন আমরা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের মানে উদ্দেশ্য হলো তমলুক শহরের বর্গভীমার মন্দিরে যাওয়ার। তার সাথে মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা আজকে তমলুক শহরটা ঘুরে দেখব। তো অনেক কিছু দেখার জিনিস আছে যেগুলো আমরা কি বলে যে অনেকেই জানি না, বা মন্দিরে যাই পুজো দিয়ে চলে আসি। এর আগে অনেকবারই গেছি আমি, কিন্তু সেভাবে ঘোরা হয়নি। এবারে ভেবেছি যে মাকে পুজো দিয়ে তারপরে আশপাশ মানে শহরটা একটু ঘুরে দেখব। তো আমরা চলে এসেছি মন্দিরে। তো এখানে এসে প্রথমে আমরা গেলাম একটা শাড়ির দোকানে, মাকে শাড়ি দিয়ে পুজো দেব, এটাই মানে মানে মনস্কামনা ছিল। তো একটা মনস্কামনা অবশ্যই আমার ছিল। তো সেটার জন্যই আজকে পুজো দিতে এসেছি। মানে তিনজনে একসঙ্গে আসবো এটা মানে ঠিক ছিল, কেননা দুজনে তো আমরা আসতেই পারতাম, কিন্তু তিতলিটাকে কখনো মানে অনেক দিন আসিনি বাড়ি, তো তাই জন্য ওকে পাচ্ছিলাম না। তো এবারে বাড়ি এসেছে, তখন বললাম চলো আর কোনো নেই, এবারে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি। তো মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে, পুজোর ডালা এখান থেকেই নিলাম। এখানের মা মাখা সন্দেশ খেতে খুব ভালোবাসে, তাই মাখা সন্দেশ দিয়েই সবাই পুজো দেয়। কি কি আছে ডালার মধ্যে? মিষ্টি আছে, আলতা সিঁদুর, ধূপ ধুলি, জবার মালা। পুজোর ডালা আমাদের নেওয়া হয়ে গেছে। তো দোকানেই আমরা ওখানেই জুতো খুলে রাখলাম, ওখানে হাতটা ধুয়ে নিলাম আমরা, কেননা আবার আলাদা করে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে রাখার থেকে দোকানদার বললো আমাদের এখানেই রেখে যান। তো ওখানে জুতো রেখে হাতটা ধুয়ে আমরা এবারে মন্দিরে উঠলাম পুজো দেব বলে। এখানে মন্দির সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, না বিকেল 3টে থেকে খোলা থাকে। তো এখানে এসে প্রথমে আমরা অঞ্জলি দিলাম, এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে পুজো দেব। আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পরে মন্দির পেছন দিক থেকে এসে মন্দিরের মানে ঢুকতে হবে, এখানে পুজো দেওয়া হবে। এটা হলো নাট মন্দির। আর এখানে টেরাকোটার মন্দিরটার গায়ে খুব সুন্দর টেরাকোটার মানে ডিজাইন করা রয়েছে। আর এই মন্দিরটা 1150 বছরের পুরনো, জানেন। জ্যান্ত শোল মাছের টক মাকে মানে ভোগে দেওয়া হয়, মানে 12 মাস 365 দিন মাকে শোল মাছের টক দিয়ে মানে ভোগ দেওয়া হয়। আর এখানে ভোগ খেতে হলে আগের দিন নাম লেখাতে হবে, নাহলে ভোগ পাওয়া যায় না। তো আমাদেরও সেই অবস্থা হলো, পরের দিন আমরা এসে ভোগের কুপন কাটতে গেলাম, আমরা পেলাম না। বাইরে ভীষণ গরম, এত রোদ উঠেছে না, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। এখানে এত সুন্দর পরিবেশটা যে কি বলবো, মানে কোনো ঠেলাঠেলি নেই, কোনো পাণ্ডাদের ভিড় নেই। শাড়ির জন্য
মায়া প্রচ্ছন্নতিরসি বাসসি পরিভারায়ং কল্পয়ামি নমস্তুতে রসময়ী মিষ্টান্ন নৈবেদ্যায় নমঃ। কি শান্তি করে যে পুজো দিলাম কি বলবো, কোনো পাণ্ডাদের ঝুট ঝামেলা নেই, খুব শান্তির পুজো দেওয়া। তো এখান থেকে আমরা ধূপ মোমবাতি আর ওই ছোট ছোট ঘট কিনলাম। কেন মন্দিরের ভেতরে তো আর ধূপ মোমবাতি জ্বালাতে দেবে না, তাই এগুলো বাইরে জ্বালাতে হবে। এই 3 জনের জন্য 3টে ঘট কিনলাম। মন্দিরের বাইরেই মোমবাতি যে জ্বালাবে আর কি, ধূপ মোমবাতি কিনে জ্বালাতে হয়। আর এই কাঠগোলাপ গাছটাতে সবাই যে যার মনস্কামনা নিয়ে এই ছোট ছোট ঘটগুলো বাঁধে, তা আমরাও 3 জনে বাঁধলাম। এই হলো মা বরগভীমা, মা কালী। এখানে একটা বেশ সুন্দর পুকুর রয়েছে, কিন্তু সিঁড়িগুলো এতটাই খাড়াই, কিছুটা গিয়ে আমি আর নাবিনি, উঠে চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মানে পুজো টুজো দিয়ে এখানে বসার জায়গা রয়েছে, ভক্তরা বসে বিশ্রাম করতে পারে, এরকম চারিদিকে অনেক বিশ্রামের জায়গা করা রয়েছে। এটা একটা নবগ্রহ মন্দির রয়েছে, এখানে নবগ্রহ মূর্তি রয়েছে, বিভিন্ন রকম মানে 9টা গ্রহের মূর্তি রয়েছে। তো যাই হোক, ওখানটা ঘুরে টুরে আমরা মন্দিরটা ঘুরে দেখছিলাম। এটা হলো সতীর 51 পীঠে প্রথম পীঠ, কিন্তু এখানে মা দুর্গার বা পায়ের গোড়ালি পড়েছিল। তবে দেবী মানে বরগভীমাকে তমলুকের লোকেরা অভিভাবক হিসেবে দেখেন। যে কোনো পুজোর আগে মায়ের পুজো দিয়ে তারপরে সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, যাই হোক, মায়ের পুজো আগে হবে, তারপরে সেই পুজো শুরু হবে। এটা মায়ের রন্ধনশালা। তো এখানে আগে বলি হতো, এখন হয় কি না আমি জানি না, তবে এখানে আগে বলি হতো। তো এখানে সবাই সিঁদুর দিচ্ছে, সিঁদুর মানে নিজেরা পড়ছে সধবারা। তো আমিও সেরকম এখানে সিঁদুর দিলাম। যাই হোক, আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। নিয়ে আমরা এবারে একটুখানি খিদে পেয়েছিল, তো মন্দিরের উল্টো দিকেই একটা কফি শপ ছিল, তো সেখানে আমরা এসে কফি খেলাম, একটু টিফিন করলাম আমরা। এবার তমলুক শহরে অনেক কিছু দেখার আছে। তো ওখান থেকে ওই দোকান থেকে মানে খাবার দাবারগুলো সত্যি খুব ভালো ছিল। ওখান থেকে আবার কিছু জিনিস আমরা কিনলাম, কেক, তারপরে অনেকে ফ্রুটটা ভালো লাগে, অনেকে প্লেনটা খায়। না একটাই প্লেনটা, তাই তো? আইসক্রিম কি দেবো? 3 দিন ধরে হবার পর থেকেই তো খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, করে তারপরে ওখান থেকে বেরিয়ে মন্দিরের থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথে তমলুক মিউজিয়াম। এটা হলো প্রত্নতান্ত্রিক যুগের একদম এই জাদুঘরটা। তো এখানে সেই তাম্র যুগের জিনিসপত্র সব আছে এখানে। এখানে সেই তালপাতায় লেখা যে মানে কী বলবো, মনসামঙ্গল, এই কাব্যগ্রন্থগুলো আছে না, সেইগুলো এখানে দেখতে পাওয়া যাবে, মানে একদম রয়েছে এই জাদুঘরটাতে। যারা ইতিহাস ভালোবাসেন তারা এসে একবার দেখে যেতে পারেন। তো এখানে ভিডিও করতে যেহেতু দেয় না, ওখানে 2 ঘন্টা মতন ছিলাম আমরা। দিয়ে ওখান থেকে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম, যেহেতু পুজো দিয়েছি আজকে নিরামিষ খেয়েছি। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা হলাম আমরা
মহিষাদলে রাজবাড়ি দেখব বলে। তো আজকের পার্টটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে রাজবাড়ি আর কি দেখলাম সেটা থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।